পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সর্দার কামরুজ্জামান চানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সর্দার কামরুজ্জামান চানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার নেতৃত্বে শিকদার মল্লিক ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম ছিল প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় নেতা হিসেবে চান সর্দার সর্বদা দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। তাই তার গ্রেপ্তার শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক শেখ, ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন হাওলাদার ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৈত্রী রানী ব্যাপারী। তারা অবিলম্বে সর্দার কামরুজ্জামান চানের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। গতকালকে একটি মিথ্যা মামলা দিয়া ষড়যন্ত্রকারীরা অ্যারেস্ট করিয়েছে। আমরা চান ভাইয়ের মুক্তি চাই, মিথ্যা মামলার প্রত্যাহার চাই। আর যে ঘটনাকে কেন্দ্র করে এই চান ভাইকে আসামি করা হয়েছে, এই ঘটনার তদন্ত করে যারা সঠিক দোষী তাদেরকে শাস্তি দেওক। কিন্তু আমরা চান ভাইয়ের মুক্তি চাই, এই ষড়যন্ত্রকারীর বিচার চাই। যদি তা না হয় আমরা এর চেয়ে বৃহত্তম আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। যে পূজা উদযাপন হবে, এর কমিটি কিভাবে সুষ্ঠুভাবে এই পূজা উদযাপন করতে পারবে সে নিয়ে মিটিং করতেছিল। সে পূর্ণ বক্তৃতাও শেষ করতে পারে নাই। এর মধ্যে শুনলাম যে ওখানে একটা অকারেন্স হয়েছে, সে বক্তৃতা শেষ না করেই সে সেখানে দেখতে গেল। আর যারা এই কুচক্র মহল ওখানে থাকলো, তারা কারা, তারা কিভাবে ওখানে যে পৌঁছলো, তারা এই ঘটনা ঢুকে যাওয়ার আগেই তারা পৌঁছলো, কেন পৌঁছলো, তাদের কোন ষড়যন্ত্র? এখানে আজকে সমবেত হয়েছি। গতকালকে একটি ষড়যন্ত্র করে একটি মিথ্যা মামলা আমাদের চান ভাইকে দিয়েছে, কালকে অ্যারেস্ট করেছে। সেই এই মামলায় জড়িত নাই এবং প্রশাসনকে আমরা বলি যে এই মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। কদমতলা ঝড়জর্গের ওইখানে যে জুসকোলা বহুমুখী স্কুলের প্রধান শিক্ষক যে আহত হয়েছেন, সেখানে কামরুজ্জামান চানের কতটুকু সম্পৃক্ততা, বিবেকের কাছে জাতির কাছে প্রশ্ন আমার। রাজনীতির দিকে আপনারা দৃষ্টি দেন এবং সঠিক পর্যবেক্ষণ করে এই ওই যারা দোষী সঠিক দোষী তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে দল থেকে এদের প্রতি অ্যাকশন নিন। তার বিরুদ্ধে যে মিথ্যা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা এর জন্য মুক্তি চাই। সবাই মিলে আমরা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।